আগামী 72 ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে। সরকার দায়িত্ব আসার পর তারা বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে ন্যূনতম মানুষের যে চাহিদা ছিল সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি কোথাও হত্যাকাণ্ডের শিকার হইলে কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কোনো দুর্ঘটনা ঘটলে সরকার তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি। বিশেষ করে গত আগস্টে 29শে আগস্ট আপনারা জেনে থাকবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নুরের ওপর যে নির্মমভাবে হামলা করা হয়েছে, সেই হামলার এতদিন হওয়ার পরও সরকার প্রয়োজনীয় কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেনি। তারই ধারাবাহিকতায় গণ অভ্যুত্থানের সংগ্রামী নেতা ওসমান হাদির উপর যে নির্মমভাবে হামলা করা হয়েছে, যিনি এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার যেই ঘটনা সেটা কিন্তু সরকার বিচারহীনতার কারণে এই ঘটনা ঘটেছে। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। বিশেষ করে আমরা দেখেছি এই সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যার ন্যূনতম কোনো কমন সেন্স নাই, দায়িত্বহীন কোনো, সে তো বক্তব্য দিতেই পারে না, তার যে কার্যক্রম সেই কার্যক্রমে সেই পালন করতে পারছে না। আমরা বিশেষ করে দেখি সে তার যে পুলিশ বাহিনীর যে অ্যাক্টিভিটি, মানে পুলিশ বাহিনীকে তার যে দায়িত্ব হচ্ছে তাকে অ্যাক্টিভ করা, সে সেটা না করে আমরা মাঝে মধ্যে মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি পুলিশ বাহিনীর মানে টয়লেট ঠিক আছে কিনা, কোথাও খাবার ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার ব্যস্ততা থাকে। তার কাজ ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি সেটা নিশ্চিত করতে না পেরে সে ওই দিন দেখলাম আলু নিয়ে সে বক্তব্য দিচ্ছে। তার কাজ কি আলুর দাম ঠিক করা নাকি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি এখান থেকে অপসারণ না করে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে যে দায়িত্ব সম্পন্ন কাউকে যদি বসানো না হয়, তাহলে আমি মনে করি আগামীর যে নির্বাচন সেই নির্বাচন করা সম্ভব হবে না এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে। একই সাথে বিএসএফ কর্তৃক যে বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে এবং সর্বশেষ ওসমান হাদির হত্যার কাণ্ডের সাথে যারা হত্যার উদ্দেশ্যে যারা শ্যুট করেছে, সে অপরাধী এখন যদি ভারতে থেকে থাকে, তো এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে আগামী 72 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে প্রেরণ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী 72 ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে। তৃতীয়ত হচ্ছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে সেই পরিপত্র নির্বাচন কমিশনকে দিতে হবে। চতুর্থ হচ্ছে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা আমরা নামে বেনামে শুনতে পাচ্ছি স্বতন্ত্র নির্বাচন করতে চায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সেই স্বতন্ত্র প্রার্থীরাও যেন আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। পঞ্চম হচ্ছে গত 31শে আগস্ট বিপি নুরুল হক নূর সহ আমাদের উপর যে সেনাবাহিনী পুলিশের সদস্যরা হামলা করেছে, সেই পুলিশ সেনাবাহিনীর সদস্যকে চিহ্নিত করে তাদেরকে অনতিবিলম্বেই শাস্তির মুখোমুখি করতে হবে। কোনো একটা অকারেন্স ঘটে বা বিগত সময় যারা বিভিন্ন খুনের আসামি বা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কিভাবে ইন্ডিয়ায় মানে সেফলি এক্সিট দেওয়া হয় বা সুন্দরভাবে পাচার করা যায়, এই বিষয়ে যেন দিক নির্দেশনা তারা দিয়ে থাকে এরকমই মনে হচ্ছে আমাদের। কারণ দেখে থাকেন আমরা উপদেষ্টা পরিষদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে শুনি তারা আসলে খুনিদেরকে চিহ্নিত করার জন্য বা খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে সাহায্য চায়। এর থেকে লজ্জা এবং হাস্যকর আসলে কোনো কিছু হতে পারে না। তারা কিভাবে বলতে পারে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা প্রথম থেকে শুনে আসতেছি আপনারা অমুককে ধরিয়ে দিন, আপনার আশেপাশে কোনো আওয়ামী লীগ থাকলে বা ফ্যাসিস্ট লীগ থাকলে বা কোনো খুনের পরিকল্পনা থাকলে খুনিকে ধরিয়ে দিন, আমাদের এই ওসমান হাদির হত্যাকারী বা দুঃখিত শুটার যে ছিল তাকে ধরিয়ে দিন, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তার মানে তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের সামনে দিয়ে কোনো অকারেন্স ঘটলে পুলিশ বাহিনী দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরার সামনে দেখা যাচ্ছে দুজন পুলিশ তারা ওসমান হাদিকে যখন শুট করা হয়েছে তার কিছুক্ষণ পরেই তারা ওই ঘটনাস্থল থেকে কিন্তু বাইক নিয়ে সরে যায়। তাহলে তারা আসলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই না। তারা শুধু পারে
তখন ছাত্ররা যৌক্তিক কোনো আন্দোলন নিয়ে নামে রাস্তা যখন নামে তাদের কিভাবে লাঠিপেটা করা যায়, কিভাবে বিপ্লবীদের মাথায় আঘাত করা যায়, তার কিভাবে মানে সুষ্ঠু কোনো দাবি নিয়ে যখন ছাত্র আন্দোলনে নামে তাদের কিভাবে দমন করা যায় সেই বিষয়ে যেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে।